কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কানাডাতে আসার পরে প্রথম যে কাজগুলো আসলে করা উচিত। কারণ হচ্ছে এইখানের অনেকগুলা কাজ অনেকগুলা সিস্টেমের সাথে জড়িত। তো আপনাকে এসেই সেই সিস্টেমগুলোর সাথে আপনি যদি লিঙ্কড আপ না হন তাহলে আপনার পরবর্তী কাজগুলোতে দেরি হবে, বা ওই কাজগুলো যদি আগে না করেন আপনি পরবর্তীর কাজগুলো আসলে করতে পারবেন না। তো চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, কানাডাতে আপনি যখন আসবেন তখন এয়ারপোর্ট থেকে আপনাদের কে হচ্ছে গিয়ে স্টাডি পারমিটটা ইস্যু করবে আপনারা যখন ইমিগ্রেশন কমপ্লিট করবেন, এবং যারা স্পাউস আসবেন তাদের ওপেন ওয়ার্ক পারমিটের একটা লেটার ইস্যু করবে। তো ওই দুইটা অবশ্যই এয়ারপোর্ট থেকে নিয়ে আসবেন, এটা হচ্ছে প্রথম কাজ। যদি আপনি ওই দুইটা পেপার না নিয়ে আসেন তাহলে আপনাকে আবার রিটার্ন ব্যাক করে ওই দুইটা কাগজের জন্য আবার যাইতে হবে। সুতরাং এয়ারপোর্ট লিভ করার আগে প্রথম কাজ হচ্ছে গিয়ে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট আপনি সাথে নিয়েছেন কিনা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি বাসায় আসার পরে ওই দিন বা পরের দিন নিকটস্থ সার্ভিস কানাডা থেকে আপনাকে সিন নাম্বার কালেক্ট করতে হবে। তো সিন নাম্বার কালেক্ট করতে হইলেই আপনাকে ওই দুইটা কাগজ আপনাকে সাথে নিয়ে যেতে হবে, যে ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট। তো আপনার ওয়ার্ক পারমিট হয়ে গেল, সিন নাম্বার হয়ে গেল। তৃতীয় যে কাজটা, এখানে সকল কাজই আসলে ব্যাংকিং ট্রানজ্যাকশনের সাথে জড়িত। এখন ব্যাংকিং ট্রানজ্যাকশন এইখানে আপনি ক্যাশ দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু অনেকটাই কানাডা এখন ক্যাশলেস, সুতরাং অনেক জায়গায় আবার ক্যাশ অ্যাকসেপ্ট করবে না। সুতরাং আপনার ব্যাংক অ্যাকাউন্টটা করা খুবই জরুরি। তো ব্যাংক অ্যাকাউন্টটা আপনি নিকটস্থ যে কোনো ব্যাংক থেকে, এখানে আসলে অনেক ব্যাংক নাই বাংলাদেশের মতো, কয়েকটা হাতে গোনা ব্যাংক আছে, টিডি, স্কোশিয়া, আরবিসি। তো এইগুলা থেকে সব ব্যাংকগুলা ভালো, যে কোনো একটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলতে পারেন আর কি। কিন্তু এখানে অ্যাকাউন্ট আসলে চাইলেই করা যায় না, আপনার অ্যাকাউন্ট করতে হলে আগে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেই অ্যাপয়েন্টমেন্টটা আবার দেখা যায় যে মাঝে মাঝে একটু দেরি হয়, যখন স্টাডি পারমিটে আসে ওই সময় আসলে স্লটগুলা মানে মোস্টলি ফুল থাকে। তো ওই আপনি নিকটস্থ কোনো ব্যাংক থেকে হচ্ছে গিয়ে এই ব্যাংকিং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাকাউন্টটা করে ফেলতে পারেন। তো অ্যাকাউন্টটা করলে হবে কি, আপনার হচ্ছে গিয়ে মানে আপনার যদি ব্যাংক হয়ে যায় আপনার মানে সকল ট্রানজ্যাকশন ইজি হয়ে যাবে আর কি। নাহলে অনেক জায়গায় আসলে ক্যাশ অ্যাকসেপ্ট করে না। আপনাকে পরের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে, আপনার এখানে যেহেতু ট্রান্সপোর্টেশন আপনি নতুন আসছেন, আপনাকে ট্রান্সপোর্টেশনের জন্য এখানে যে প্রভিন্সেই আসেন ওই প্রভিন্সের যে ট্রান্সপোর্টেশনের মান্থলি কার্ড বা উইকলি কার্ড যেটাই হোক সেইটা নিয়ে নেওয়া উচিত। তো সেইটা যদি নিয়ে নেন তাহলে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন রিলেটেড আর কোনো প্রবলেম হবে না মান্থলি। বা যারা ইউনিভার্সিটিতে আসেন, ইউনিভার্সিটি থেকে যদি ইউ পাস প্রোভাইড করে তো সেই মারফতে আপনি ট্রান্সপোর্টেশনের কার্ডটা ম্যানেজ করে ফেলতে পারেন। তো সেইটা হচ্ছে আরেকটা কাজ। পরের যে কাজটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে, যেহেতু আপনি নতুন একটা দেশে আসছেন এবং ঠান্ডার একটা দেশে আসছেন, আপনার এবং এই দেশে যেহেতু হেলথ সার্ভিসটা ফ্রি, তো আপনি আসার সাথে সাথেই ওই স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট সহ নিকটস্থ যে জায়গাগুলো আছে, মানে এই হেলথ কার্ডের আবেদন করা যায়, সেইখান থেকে হেলথ কার্ডের আবেদনটা করে ফেলা উচিত। কারণ হেলথ কার্ডটা হইতে কিছুদিন সময় লাগে, সেইটা আপনার বাসায় ডেলিভার হইতে যতদিন সময় লাগে, তো এই সময়টা যতটা মিনিমাইজ করা যায় সেই জন্য হেলথ কার্ডের আবেদনটা আপনাকে সাথে সাথে করে ফেলা উচিত। এরপরের যে আপনার কাজটা করা উচিত, ওই হেলথ কার্ডের যখন আবেদন করবেন একই সাথে আপনার প্রভিন্সিয়াল আইডি কার্ডের আবেদনটা করে ফেলা উচিত। কারণ এইখানে আসলে আপনি যেহেতু দেশের বাইরে থেকে আসছেন, এখানে অনেক কাজেই আপনার ফটো আইডি দরকার হয়। এখন ফটো আইডির দরকার ব্যাকআপ, আপনি যেটা যতদিন না পারবেন আপনি আপনার পাসপোর্ট হিসেবে পাসপোর্ট দিয়ে চালাইতে পারেন। এখন পাসপোর্টটা তো আসলে আমরা সব জায়গায় ক্যারি করি না, তো এইখানে ন্যাশনাল আইডি মানে প্রভিন্সিয়াল আইডিটা খুবই জরুরি। তো ওইটাও আপনি সাথে সাথে আবেদন করে ফেলতে পারেন। এটার জন্য কিছু বাৎসরিক খরচ আছে, তো সেই খরচটা দিয়ে আপনি প্রভিন্সিয়াল আইডির জন্য আবেদন করতে পারেন। সেটা হয়তো 7 দিনের মতো সময় লাগে, আপনার বাসায় ডেলিভার হয়ে যাবে। এরপরে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার সিন নাম্বার হয়ে গেল, আপনার ন্যাশনাল আইডি হয়ে গেল, আপনার হেলথের কার্ড হয়ে গেল, আপনার ট্রান্সপোর্টেশন কার্ড হয়ে গেল,
এই কাজগুলো করার পরে আপনি নিকটস্থ, আপনি যেহেতু স্টুডেন্ট, আপনার পড়াশোনা দরকার হবে কানাডাতে, প্রত্যেকটা প্রভিন্সের যে পাবলিক লাইব্রেরি আছে সেই পাবলিক লাইব্রেরি থেকে একটা কার্ড করে ফেলতে পারেন। তো এই পাবলিক লাইব্রেরির কার্ড একদম ফ্রি, আপনি ওই যে শুধু আপনার স্টাডি পারমিট অথবা ওয়ার্ক পারমিট নিয়ে গেলেই হয়। এখন লাইব্রেরি, এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যারা ওয়ার্ক পারমিটে আসছেন আমার বই পড়ার দরকার নেই লাইব্রেরিতে গিয়া। আসলে এখানে লাইব্রেরিগুলো শুধুমাত্র পড়ার জন্য না, আপনি ফটোকপি রিলেটেড কাজ হোক অথবা আপনি প্রিন্টিং রিলেটেড কাজ হোক, আপনার বাচ্চার এন্টারটেনমেন্টের কাজ হোক, বা লাইব্রেরি আসলে এটা অল অ্যাবাউট এভরিথিং। তো আপনি বাইরে থেকে যদি ফটোকপি বা প্রিন্টিং করতে যান আপনার খরচ বেশি হবে, এটা লাইব্রেরি থেকে করলে অনেক খরচ কম হবে, এবং লাইব্রেরি কার্ডটা ফ্রি। সুতরাং এবং আপনি এইখান থেকে ফ্রিতে বইও নিতে পারবেন, একটা নির্দিষ্ট সময় পরে সেই বই আবার জমাও দিতে পারবেন। তো এই লাইব্রেরি কার্ডটাও যদি আবেদন করেন এটা সাথে সাথেই ওরা দিয়ে দেয়। তো এই লাইব্রেরি কার্ডটা করে ফেলতে পারেন, সেইটা আপনার পরবর্তী কাজ হতে পারে। তো প্রথম 7 দিনে এই কাজগুলা যদি করেন তাহলে এই আপনার মানে কি বলে প্রাথমিক কানাডাতে আসার যে ধাক্কাটা, সেই ধাক্কাটা মানে আপনি মেনটেন করে ফেলতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, যখন সিন নাম্বার নেবেন, সিন নাম্বারটা খুবই প্রাইভেট একটা নাম্বার। এইটা হচ্ছে আপনার এমপ্লয়ার এবং ব্যাংক এবং ট্যাক্স রিলেটেড পিপল ছাড়া কারোর সাথেই শেয়ার করবেন না, কারণ এটা অনেক স্ক্যামের সাথে জড়িত হয়। আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার যদি লিক হয়ে যায় তখন আপনি পরবর্তীতে বিপদে পড়তে পারেন। সুতরাং এটা খুবই প্রাইভেট নাম্বার, এটা একেবারেই কারোর সাথে শেয়ার করবেন না। তো আশা করি আজকে কানাডাতে আসার পরে প্রথম যে কাজগুলো নিয়ে আপনাদের কনফিউশন থাকে তার কিছুটা উত্তর আপনাদের দিতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাইতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তরগুলো দিতে। আর আজকে ভালো থাকেন, স্নোয়িং হচ্ছে। তো অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।